রেগে যাওয়াটাই যেন আমাদের অনেক কিছুর কারণ হয়ে দাঁড়ায়। সহজ কথা, রেগে যাওয়াটা অনেকটা উগ্রতার সাথে নিয়ে যায়, তাই না? উগ্রতা কখনো ভালো কিছু বয়ে আনে না। বরং আমি আপনাদের বলবো একটাই, সেটা হচ্ছে আমরা রেগে না গিয়ে বরং এইভাবে যদি রাগটাকে একটু প্রশমনের চেষ্টা করি এবং চেষ্টা করি ভালোবাসার মায়া সবাইকে ছড়িয়ে নিতে। কারণ আমরা চাই ভালোবাসায় জয়যুক্ত হোক, সবার মধ্যে ভালোবাসা জেগে উঠুক। যখন এই মঞ্চে আসলাম আপনাদের মতো করে আমাকেও আমন্ত্রণ জানানো হলো, আর আমন্ত্রণ জানানো হলো এইরকম একটা আমন্ত্রণ পত্র দিয়ে। নিশ্চয়ই আপনারাও পেয়েছেন, তাই না? এই আমন্ত্রণ পত্রে সবকিছু বিস্তারিত দেওয়া আছে, পেয়েছেন আপনারা? বিস্তারিত বলতে অনেকটা এইরকম যে আমন্ত্রণ পত্রের শুরুতেই এইভাবে সবকিছু লেখা আছে এবং নিচে ছোট করে লেখা আছে যে ভালোবাসা ছড়িয়ে দাও। তো কেননা আমরা সবাই মিলে ভালোবাসাকে একটা জায়গায় এইভাবে ধরে নিয়ে, কেমন এইভাবে ধরে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে পারি, তাই না? ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবখানে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? ভালোবাসাকে যতই আমরা ছড়িয়ে দিতে চাই না কেন, ভালোবাসা কখনো কখনো হারিয়ে যেতে চাই। আর সেই জন্য আমি এক কাজ করছি, এই বক্সের ভেতরে এটাকে ভালো করে আমি রেখে দিতে চাই, কেমন? আর এইভাবে রেখে দিয়ে সবাইকে একটু সাবধান বাণী শোনাতে চাই, ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে। কখনো আপনি চেষ্টা করবেন না যে ভালোবাসাকে এইভাবে সবাইকে দেখানোর জন্য, কারণ এইভাবে দেখাতে গেলে একটা সমস্যা আছে, আর সেটা হচ্ছে ভালোবাসা দেখে নেয়। আমি জানি এর ভেতরেও আপনারা সন্দেহ করছেন। আমি যদি এই অংশটা তুলে নিই তাহলে সবচেয়ে মজার ব্যাপার এই অংশের ভেতরেও কিছু নেই, তাই না? অর্থাৎ সহজ কথা হচ্ছে জাগিয়ে রাখতে হবে। আমি জানি অংশ আরো কিছু বাকি আছে, বলে আপনাদের সন্দেহের তীর ওই দিকেও থাকবে। আমি যদি এটা তুলে নিই এইভাবে করে, তাই না? তার মানে এইটা অদৃশ্য হয়ে গেছে, তাই তো? ও আরো একটা পার্ট হয়ে গেছে, আমি এটাকেও খুলে নিতে পারি, তাই না? অর্থাৎ সহজ কথা, ম্যাজিক বা ভালোবাসা দুটোকেই জিয়ে রাখতে হবে, কেমন? যখন যেখানেই জাদু রাখে না কেন, একটা কথা আমাকে প্রায় শুনতে হয়, কি করে আমি জাদুকর হলাম? আমি তখন খুব ছোট, বাবার কোলে চড়ে বাংলাদেশের একজন বিখ্যাত জাদুকরের জাদু দেখেছিলাম। আমি যদি এ পাশটাই জিজ্ঞেস করি যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জাদুকরের নাম কি, জুয়েলাইজ, আমার কথা কেউ বললেন না? জুয়েলাইজের জাদু দেখে আমি এতটা মুগ্ধ হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল জুয়েলাইজ মানে জাদু আর জাদু মানে জুয়েলাইজ। আমি বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে আমার ছোট ছোট হাতে এইরকম একটা ছোট্ট পানির বোতল তুলে নিলাম, কেমন? আর এই সাথে তুলে নিয়েছিলাম এইরকম একটা খালি পানির গ্লাস। আমি ভাবছিলাম জুয়েলাইজের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, আর ভাবতে ভাবতে আঙুলে খানিকটা পানি এইভাবে আমি আমার গ্লাসে ঢেলে নিলাম, কেমন? আমি ভাবছিলাম জুয়েলাইজের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষে আমার হাতে এইরকম একটা ম্যাজিক হয়ে গেছে। অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, যেটাকে উল্টে দিলেও পৌঁছে না। আর তখন থেকে আমি বিশ্বাস করলাম জুয়েলাইজ মানে ম্যাজিক আর ম্যাজিক মানে জুয়েলাইজ। তখনই আমি আমার একটা অ্যাম্বিশন দাঁড় করিয়ে নিলাম, আই উইল বি এ ম্যাজিশিয়ান, জাদুকর আমাকে হতেই হবে। তাই আমি করলাম কি, চোখ কান বন্ধ করে জাদুকর হওয়ার নেশায় মেতে পড়লাম। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আমার সাথে করে দুটো অদ্ভুত সরঞ্জাম নিয়ে এসেছি, যার একটা হচ্ছে ধাতব স্টিল দিয়ে তৈরি একটা চশমা, কেমন? এটাকে আমি খুব ভালো করে আমার কপালে লাগিয়ে নিলাম, কেমন? আমি আমার সাথে করে আরো একটা জিনিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে কালো কাপড়ের একটা ব্যাগ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ব্যাগ আশির আশানিকে পরিয়ে দেওয়া হয়, কেন জানেন? যাতে করে পৃথিবীর সাথে তার তাবৎ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমি খুব ভালো করে এইভাবে আমার চোখ বন্ধ করে নিলাম, সামনে আমার নিচ থেকেও দেখার কোনো সুযোগ নেই। তারপরেও আপনার বিশ্বাসকে পোক্ত করার জন্য আমি এক কাজ করছি, উপর থেকে কাপড়ের ব্যাগটাকে খুব ভালো করে এইভাবে বসিয়ে নিলাম, অর্থাৎ কোনোভাবেই যেন আমি দেখতে না পারি, কেমন? জীবনে প্রথম জাদু দেখাচ্ছি। আমি করলাম কি, ধীরে ধীরে আমার মঞ্চে থাকা টেবিলের দিকে এগিয়ে গেলাম, আর সেখান থেকে তুলে নিয়েছিলাম আমার জাদুর একটা সরঞ্জাম। আর যেটা ছিল কি জানেন? যেটা ছিল এইরকম একটা লাল পালক আর এইরকম একটা সাদা কাগজ। জীবনে প্রথম জাদু দেখাচ্ছি। আমি করেছিলাম কি, এই পালকটাকে সাদা কাগজ দিয়ে এইভাবে খুব ভালো করে মুড়ে নিয়েছিলাম, কেমন? এবার আমি আমার উপস্থিত দর্শকদের সদর্পে তুড়ি দিয়ে ঘোষণা দিলাম যে আমি এখন জাদুকর হয়ে গেছি, চাইলে লাল পালকের রং নিমিশে পাল্টে দিতে পারি। হয়ে যাক বড় একটা হাততালি, কেমন? না না, আমি আপনাদের বলিনি,
আমি আমার জীবনে প্রথম দর্শকদের বলেছিলাম, তারা তুমুল করতালি দিলেন। আমি একটা অঙ্গভঙ্গি করলাম এবং এবং সবাইকে অবাক করে দেখালাম আমার লাল পলকের রং ঠিক এইভাবে, সরি পাল্টে না দিই। কিন্তু আয়োজকরা আপনাদের মতো ছিলেন না। তারা কি করেছিল জানেন? তারা আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন। পরে আমি শিখেছিলাম ম্যাজিকের একটা মন্ত্র আছে। আর এখন তো আমি জানি শুধু ম্যাজিক না, জীবনের সাফল্যেরও একটা মন্ত্র আছে। আর মন্ত্রটা হচ্ছে 1, 2 এবং 3। এটা বললেই আমরা চাইলে এইভাবে পলকের সাথে সাথে জীবনটাও পাল্টে দেখাতে পারি, তাই না? আর আমি তো এখন চালাক, এখন ম্যাজিকের মন্ত্রটাও আমি জানি। তাই যেখানেই ম্যাজিক দেখাই খুব দ্রুত আমি বলে দিই 1, 2, 3। আর জানেন তো সত্যি সবকিছু এইরকম পাল্টে যায়, তাই না? আর আজকে যদি আমি চালাক না হতাম বা ম্যাজিকের মন্ত্রটা না জানতাম, সবচেয়ে বড় দুর্ভাগ্য অপেক্ষা করতো আপনাদের জন্য, বিশেষ করে আপনার জন্য। কেন জানেন? কারণ তখন আপনাদের সামনে লাল পালক আর সাদা কাগজ হাতে এইভাবে জুয়েলার সাহেব ম্যাজিক দেখাতেন, আমি রাজীব বসাক না। এই ম্যাজিকটা দেখাতে গিয়ে আমি একটা কাজ করেছি। কি করেছি জানেন? আমি এইরকম একটা কালো কাপড় এবং একটা চশমা ব্যবহার করেছি। তার কারণ একটাই, চোখ বন্ধ করে জাদু দেখানো। এটা আমার জন্য বাম হাতের কাজ। কিন্তু আপনাদের সবার কাছে একটা স্বনির্বদ্ধ অনুরোধ। সেটা কি জানেন? আমি সেটা বলার আগে আপনাদের একটু বলতে চাই যে বাংলাদেশে একটা কাজ চোখ বন্ধ করে করা যায়। আর সেটা কি কেউ জানেন? যদি বলতে পারেন তাকে এই মুহূর্তে একটা বড় বিগ অর্থাৎ 6 ডিজিটের একটা চেক দেওয়া। কেউ বলতে পারছেন না? তাহলে আমি বলে দিচ্ছি। কারণ উত্তরটা খুব সিম্পল, আপনাদের জানা ছিল। সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে চোখ বন্ধ করে গার্লফ্রেন্ডকে ভরসা করা যায়। কেমন? এই কাজটা আমরা সবাই করতে পারি, তাই না? আচ্ছা যাক, এবার যাচ্ছে অন্য জাদুতে। আর জাদুটা আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য আপনারা আজকে গার্লফ্রেন্ডের এই প্রোগ্রামে এসছেন। আমি জানি যে বাড়ি ফেরার পর আপনাদের জিজ্ঞেস করবে যে তোমরা ম্যাজিক দেখেছো, কোনো ম্যাজিক শিখে আসনি। আর সেই জন্য একটা ম্যাজিক আমি শিখিয়ে দিচ্ছি। কেমন? তবে সাবধান, আমি সরাসরি শেখাবো না, আমি শুধু ম্যাজিকটা আপনাদের দেখিয়ে যাব, আপনারা শিখে নেবেন। কেমন? আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন আমি এইরকম একটা কাগজের ঠোঙা হাতে করে নিয়ে যেতাম। কেন জানেন? কারণ এই ঠোঙার ভিতরে ছিল আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। এ পাশে আপনারা গেস করতে পারছেন আমার সবচেয়ে প্রিয় খাবার কি? কেউ গেস করতে পারছেন না? বেশ, তো আমি দেখিয়ে দিচ্ছি। ছোটবেলা থেকেই আমি জুস খেতে ভীষণ ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি। এখন আমি আর জুস খাই না। এখন আমি আপনাদের দেখলে জুসটাকে এইভাবে কাগজের ঠোঙায় ঢুকিয়ে দিই। এরপর ধীরে ধীরে একটু একটু করে হাত দাঁড়ায়। আর যখনই হাত দাঁড়ায় তখনই আমার জুসের রংটা পাল্টে যায়, তাই না? শুধু পাল্টে যায় তাই না, আমি এখন বড় হয়ে গেছি। এবং সত্যি কথা কি জানেন? আমার জুসও এখন আমার মতো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সে কথা বলতে যাবে এইরকম দেখা যায় কি এখন অনেক বড় হয়ে গেছে, তাই না? তাই তো আমি জানি এই ম্যাজিকটা দেখার পর আপনারা মনে মনে কি ভাবছেন। আপনারা যেটা ভাবছেন সেটাই সঠিক। ছোট্ট জুসের বোতলটা এর ভেতরে আছে। কেমন? এই ম্যাজিকটা দেখানোর পর বাম হাতের 2 আঙ্গুলের সাহায্যে আপনাদের এই ছোট্ট জুসটা ধরে রাখতে হবে। এরপর উল্টে দিয়ে বলতে হবে যে গালফেয়ারে একজন ম্যাজিশিয়ান এসেছিলেন, তিনি আমাদের ম্যাজিকটা শিখিয়েছেন এবং তার মতো ম্যাজিক আমরাও দেখাতে পারি, তাই না? কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? তার মতো দর্শক আপনারা নাও পেতে পারেন। এত ভালো দর্শক, তাই তো? তারা হয়তো আপনারা আঙুল তুলে বলতে পারে যে ভেতরটা দেখতে চাই। তখন ভয় পাওয়ার কিছু নেই। এই ঠোঙাটাকে সোজা করবেন, একটু একটু করে হাত নাড়াবেন, সম্ভব হলে পাও নাড়িয়ে নিতে পারেন। এরপর ঠোঙার দুপাশ ধরে আপনার দর্শকদের দেখিয়ে দিন যে এটা ফাঁকা এবং খালি। কেমন? এরপরে যদি কেউ বিশ্বাস না করে তখন এটাকে ভাঁজ করতে হবে এবং হাওয়া খেতে খেতে বলতে হবে যে বাংলাদেশে অদ্ভুত গোফওয়ালা এক জাদুকর আছেন, ইনি আমাদের অর্ধেকটা শিখিয়েছেন। কেমন? পুরোটা না। এই ম্যাজিকটা দেখাতে গিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে আপনারা সবাই স্পিচলেস হয়ে গেছেন। আপনারা কি আমার দিকে তাকিয়ে আছেন, না আমার ম্যাজিক, নাকি কোনোভাবে তাকিয়ে আছেন? এই বিষয়টা বুঝতে পারছি না। আর বোঝার জন্য আমি এবার একটা ম্যাজিক করতে চাই। কেমন? এই ম্যাজিকটা এইরকম যে আমি আমার সাথে করে আমার ছোটবেলায় ডাক টিকিট জমানোর খাতাটা নিয়ে এসেছি। কেমন? এই খাতাটা একটু এদিকটাই দেখিয়ে নিচ্ছি। এই খাতাটা এইরকম সাদা দেখা যায়। আমি এদিকেও দেখিয়ে নিচ্ছি, এই খাতাটা এইরকম সাদা। কিন্তু আমরা জাদুকররা যখন যা খুশি করতে পারি। এই যেমন আমি একটা জাদু পেন্সিল ধরে নিলাম, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না? আচ্ছা যাক, আমি উপর থেকে নিচে কিছু দাগ কাটলাম, কিছু কাটলাম বাম থেকে ডানে। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আমি আমার খাতায় এইভাবে দাগ কেটে নিয়েছি, দেখা যায় এইভাবে, তাই না? আমি এদিকেও দেখিয়ে নিয়েছি, দাগ কেটে নিয়েছি। কিন্তু দাগ কাটা তো আমার কাজ না। আমি বলেছি আপনাদের একটা ছোট্ট পরীক্ষা নেব, তাই তো? আমি আমার সাথে করে একটা ডাক টিকিটও নিয়ে এসেছি।
সম্ভবত এটাও আপনারা দেখছেন না। আমি এটাকে আমার খাতায় লাগিয়ে নিলাম। এবার আপনাদের পালা। আপনারা সবাই প্লিজ এইভাবে আমরা করে একটা ডাক টিকিট তৈরি তো, ডান হাতে 3 আঙুলে। সবাইকে বলেছি আমি, প্লিজ এপাশে কেউ হাত তোলেনি। সবাইকে ভালো করে শুনতে পাচ্ছেন যে আপনারা যে আমাকে শুনছেন, আমি একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছি। এইভাবে আমি সবাইকে 1, 2, 3 বলবো। আপনারা সাথে সাথেই আপনাদের স্বপ্নের ডাক টিকিটগুলো আমার খাতা থেকে ছুড়ে দেবেন। কেমন? রেডি? সবাই হাত তুলতে হবে। রেডি? আমি শুরু করছি। 1, 2, 4। আমি 3 বলেছি। তার মানে আমি যেটা বলছি যে আপনারা তাকিয়ে আছেন, আমি কি বলছি বা কারা কি বলছে আমরা শুনছি না। তো প্লিজ একটু শুনতে হবে। এই আয়োজন তো আপনাদের, তাই না? সুতরাং আরো একবার ধরছি আমরা, কেমন? এবং ভালো করে শুনবেন। আমি 3 বললেই আপনারা হাত ছুড়ে দেবেন, কেমন? তার আগেও না পরেও না। আমি শুরু করছি। 1, আমি 3 বলিনি। 2, আমি 3 বলবো না। 2, 2.5, 3.25। একটু দাঁড়ান, চুলকাচ্ছে। বাঙালি অজুহাত খুঁজলে চুলকাতে চাই, তাই না? রেডি সবাই? 3 ছুড়ে দিন। বাহ, আপনারা অনেক ভালো। কোনো কোনো অনুষ্ঠানে তো আমাদেরকে খালি বোতল ছুড়ে দেওয়া হয়। আপনাদের প্রশ্ন করা উচিত ছিল যে আমরা যদি অন্যের কথা শুনি কি লাভ? একটাই লাভ। এই যে আপনারা আপনাদের স্বপ্নগুলো আমার দিকে ছুড়ে দিয়েছেন, এইরকম রঙিন স্বপ্নগুলো দিয়ে আমরা রঙে রঙে রাঙিয়ে নিতে পারি আমাদের বাংলাদেশকে। আমরা এইভাবে বাংলাদেশকে রাঙিয়ে নিতে চাই। আপনার আমার সবার সম্মিলিত সহযোগিতা। এবার আরেকটা বিষয়, আর এই বিষয়টা একটু অন্যরকম। আমি যতটা শুনেছি যে আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, তাই না? বিভিন্ন ডিলারে এসেছেন। এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনাদের আনার একটা কারণ আছে। এই কারণটা বোঝানোর জন্য আমার এবারকার ম্যাজিক। আর এই ম্যাজিক আমি ব্যবহার করছি এরকম 3টে দড়ি, 1টা, 2টো এবং 3টে। কেমন? এই দড়িটাকে আমি আমার কাঁধে রাখছি, আমি 2টো দড়িকে হাতে রাখছি। এই 2টো দড়ি হচ্ছে, আমি ধরে নিলাম 2 অঞ্চলে 2জন ডিলার। আজকে গালফের আয়োজনে আপনারা এসেছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমরা দুদিক থেকে আসলাম। কারণটা কেন? এইরকম আয়োজন করার একটাই কারণ। আপনারা হয়তো ভাবছেন যে আপনারা 2টো অঞ্চল থেকে আসছেন, কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে ভাবছি গালফেয়ার একটাই পরিবার এবং এখানে কোনো অঞ্চল নেই। আপনারা সবাই আমাদের পরিবারের অন্তর্ভুক্ত, তাই না? এবার রয়ে গেল যিনি আমার কাঁধে আছে, অর্থাৎ যিনি এখনো ভাবছেন বিষয়টা কি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমাদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে আপনাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো আমরা শেয়ার করতে চাই। আর সেই জন্য আপনাদেরকেও আমরা নিতে চাই আমাদের ফ্যামিলির সাথে। কেমন? এই ফ্যামিলি এবং আপনারা সবাই মিলে গালফে আমরা একটা কাজ করতে পারি কি জানেন? আমাদের ফ্যামিলিটাকে আরো বড় করতে পারি। এরকম বড়, এইরকম বড়, অনেক বড়, তাই না? তার কারণ কেন জানেন? কারণ আমাদের একটা সক্ষমতা আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে এয়ার রিলেটেড যে কোনো সমস্যা আমরা আপনাদের কাছে এইভাবে সমাধান পৌঁছে দিতে পারি, তাই তো? এবার আপনাদের পালা। আপনারা যদি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন, আমরাও জানি ছোট ছোট সমস্যাগুলো আপনারাও এইভাবে দিয়ে বিদায় করে দিতে পারেন, তাই না? তাই তো? এবং যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমি জানি যারা আমাদের শুভানুদায়ী তারাও একসময় আমাদের সমস্যা, অর্থাৎ ছোট কোনো সমস্যা দেখলে এইভাবে সেটাকে বিদায় করার ক্ষমতা রাখেন। সহজ কথা, গালফেয়ার একটাই, এবং তার সাথে আমাদের পরিবার বা পারিবারিক সম্পর্ক হতে হবে এইরকম একেবারে নিটোল এবং এইরকম একেবারেই শক্ত। কেমন? এই কাজটা যদি আমরা করতে পারি, আমি জানি আমরা একটা চমৎকার পরিবার, একটা চমৎকার পরিষেবা তৈরি করতে পারি। কেমন? এবার যাচ্ছে অন্য প্রসঙ্গে। আপনারা অনেকক্ষণ তাকিয়ে আছেন, অনেকক্ষণ ভাবছেন যে গালফের গল্প করতে গিয়ে কেন আমি এত কথা বলছি। তার কারণ একটাই, পৃথিবী জুড়ে শুধু বাঙালি না, পৃথিবী জুড়ে মানুষ মাত্রই একটা স্বপ্ন দেখে। এটা কি জানেন আপনারা? এটা কখনো আমরা স্বীকার করি না। আর স্বপ্নটা হচ্ছে, ছোটবেলায় আমরা কেউ বলি যে আমি ডাক্তার হব, কেউ বলে আমি পাইলট হব, কিন্তু তার স্বপ্ন একটাই। এমনকি বড় হওয়ার পর আপনার আমার স্বপ্ন একটাই। কি সেই স্বপ্ন? আর সেটা বোঝানোর জন্য আমি কিছু কাগজ নিয়ে এসেছি। এই কাগজগুলো একটু আপনাদের দেখিয়ে নিতে চাই। দেখা যায়? আমি দুদিক থেকেই দেখিয়ে নিচ্ছি ভালো করে। কিছু সাদা কাগজ, তাই না? আমাদের সবার স্বপ্ন একটাই। আর স্বপ্নটা কি জানেন? এইভাবে যে কোনো উপায়ে আমরা অর্থ উপার্জন করতে চাই। অর্থ উপার্জনটা যেন নিমিশেই না হয়। মনে রাখতে হবে যে আপনি যতভাবে অর্থ উপার্জন করুন না কেন এবং যত অর্থই আপনি উপার্জন করুন না কেন, এটা যেন সৎ পথে হতে পারে। আর এই পথ আপনাকে বাতলে দেবে অবশ্যই গালফেয়ার। গালফেয়ারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ, এবং আপনাদের জন্য আরো একটা বড় হাত। এবার যাচ্ছে অন্য জাতিতে। আপনারা অনেকক্ষণ ঝিমিয়ে পড়েছেন, না বলতে পারছেন, না সইতে পারছেন। আপনারা বলতে পারছেন না যে এই ম্যাজিক শো ভালো লাগছে না, বা নাচটা ভালো, বা এইটা চাই, তাই না? তাই আপনাদের কথা বলার একটা সুযোগ করে দিচ্ছি। এই সুযোগের জন্য আমি যেটা করছি যে আমি আমার সাথে করে একটা খরগোশ নিয়ে এসছি। না, জীবন্ত খরগোশ নয়, কাঠের তৈরি একটা খরগোশ। দেখা যায়? এটা কালো রঙের একটা খরগোশ, তাই না? সবাই দেখতে পাচ্ছে?
এটাকে আমি ভালো করে আমার এইখানটাই বুঝিয়ে দিলাম। আমার কাছে খরগোশের একটা ঘর আছে, আর এই ঘরটার একটা বিশেষত্ব হচ্ছে এর দুটো দরজা আছে, একটা সামনে একটা পেছনে। আমি পুরো অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন। এবার ভালো করে বন্ধ করে আমি আপনাদের চোখের সামনে এইভাবে কালো খরগোশটাকে এখানটায় ঢুকিয়ে দিচ্ছি কেমন। এইভাবে এটাকে ঢুকিয়ে দেওয়ার পর আমি দরজাটাকে বন্ধ করে দিলাম। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যদি এইভাবে একটু হাত বুলিয়ে দিই, আমার খরগোশের রংটা এইরকম সাদা হয়ে যেতে পারে, তাই না? তাই তো আমি আবার দেখাচ্ছি যে সাদা রঙের একটা খরগোশ, এটাকে আমি বন্ধ করছি কেমন। এইভাবে বন্ধ করার পর আমি যদি একটু করে ম্যাজিক করে দিই, মজার ব্যাপার এই খরগোশের রংটা পাল্টে গিয়ে এইরকম হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ কালো হয়ে যাচ্ছে, তাই তো? আমি আবার দেখাচ্ছি যে একটা কালো রঙের খরগোশ, এটাকে এই ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এবার আমি একটু করে ম্যাজিক করছি, আর যখনই ম্যাজিক করছি তখনই আমার খরগোশের রং পাল্টে কি হয়ে গেছে। আপনি কিছু বলছেন সম্ভবত পেছনে মোবাইল দিয়ে কি যেন বোঝাচ্ছেন, পেছনে তো লেখে আছে কালফেয়ার। আপনি আর কিছু বলছেন? ও, আপনি ভাবছেন যে সাদা খরগোশটাকে আমি বন্ধ করছি আর এইভাবে ঘুরিয়ে এইভাবে খুলে আপনাকে দেখাচ্ছি কালো। কি করে সম্ভব? এই যে আমি আপনাকে দেখালাম যে খরগোশটা কালো, ঘরটা আমি খুলে দেখাচ্ছি, ঘরটা এই খরগোশটা কালো এবং ঘরটা এরকম ফাঁকা দেখানো যায়। বুঝিনি। ও, আপনারা তার মানে খুব চালাক, আপনারা ধরে নিয়েছেন যে কালো খরগোশের পেছনে সাদা আছে, তাই না? তাহলে তো ম্যাজিক দেখানোর দরকার ছিল না। আপনারা যেটা ভাবছেন সেটা ভুল। কালোর পেছনে কখনো সাদা ছিল না, কারণ কালো মেয়েদের পেছনে কখনো সাদা ছেলেরা যায় না, যায়। ও, এখন অন্য ম্যাজিকে যাচ্ছে কেমন। আপনি যেহেতু এত চমৎকার ভাবে দর্শকদের সাহায্য করেছেন, আমি কি আপনাকে একটু মঞ্চে ডেকে নিতে পারি? কি আপনাকে লুসাচ্ছি, আপনি চলে আসবেন। উনি মোবাইল দিয়ে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছিলেন যে ম্যাজিক আমি কোনো একটা চালাকি করছি, আর এই চালাকিটা যখন উনি ধরতে পেরেছেন, আমি চাই ওনাকে সম্মানিত করতে। তাই আপনি চলে আসবেন প্লিজ এই পাশটায়। কি নাম আপনার? বুঝিনি। ওমর সাহেব, আপনি এখানটায় চলে আসবেন কেমন। আপনি কোথায় থাকেন, কোন অঞ্চল থেকে এসেছেন? ঢাকাতে আছেন। ওমর ভাইয়ের জন্য বড় একটা হাতানি হয়েছে কেমন। ওমর ভাই আপনাকে একটা ছোট্ট হেল্প করতে হবে। এটা হচ্ছে আপনি আমার একটা ছোট্ট কাজ করে দেবেন, তাতে করে এখানে সবাই হয়তো ওমর ভাইকে নাও চিনতে পারি। আপনি আমার কাজটা করে দিলে আগামীকাল থেকে শুধু উনারা না, সারা বাংলাদেশ আপনাকে চিনবে। আপনি রাজি আছেন? উনি রাজি আছে। কাজটা খুব সিম্পল, আমি দেখাচ্ছি। আমি আমার সাথে করে এইরকম একটা যন্ত্র নিয়ে এসেছি। যন্ত্রটা দেখতে পাচ্ছেন ওমর ভাই? এর ভেতরে একটা ছুরি আছে, ধারালো ছুরি। আপনাকে কিছু করতে হবে না, চোখ বন্ধ করে একটা হাত দিয়ে দিতে হবে। আর আমি যেটা করবো, এইভাবে ছুরিটাকে নিয়ে যাবো। তার আগে বলে দিই যে এইরকম জাদু দেখানোটা বিপজ্জনক, এবং আমি খুব ভালো জাদুকর নই। কিন্তু কিছুদিন আগে এক ভদ্রমহিলার হাত থেকে আমি ভদ্রমহিলার দিকে তাকাতে গিয়ে দেখলাম যে ছুরিটাকে যখন আমি এইভাবে নিয়ে গেলাম, হাত পড়ে গেল। হ্যাঁ, হয়তো ওমর ভাইয়ের ক্ষেত্রে তা হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। মাটিতে পড়ার পর সেটা খানিকটা নড়বে, তারপর থেমে যাবে কেমন। আর ওমর ভাই, আপনার লাভটা কি জানেন? আমি বলে দিই। এখন হয়তো আপনি ট্রাভেল বিজনেস করেন, তাই না? এখানে হাত কাটলে আল্লাহর রহমতে আপনার লাভ হচ্ছে, আগামীকাল সারা বাংলাদেশ আপনাকে চিনবে হাত কাটা ওমর নামে। আপনি বিখ্যাত হয়ে যাবেন কেমন। চাইলে একটা বই লিখবেন যে আমি হাত কাটা ওমর বলছি। চাইলে সংসদ নির্বাচনেও আপনি দাঁড়িয়ে যেতে পারেন। তো যাক, এখন আপনি হাত দেবেন, তার আগে আপনি আপনার কলিগদের শেষবারের মতো একটা টাটা দিয়ে দেন। আমি তো জানি না আপনার ডান হাতের পাখি। আর এত সুন্দর শার্টটা ছিঁড়ে যাক আমি চাইবো না, তাই ধন্যবাদ। এবার আপনি হাতটা দিয়ে দেন কেমন। হাতটা দিয়েছেন, যাতে করে আপনি হাতটাকে বের করতে না পারেন, আমি লক করে নিয়েছি কেমন। ঠিক আছে? আচ্ছা, কুড়িটাকে আপনি অনুভব করছেন? করছেন তো ঠিক আছে, আমি শুরু করছি কেমন। তার আগে আমি বলে রাখি, আমি খুব ভালো জাদুকর নই। যদি কোনো বিপদ ঘটে যায়, তার পুরো দায়িত্ব কিন্তু ওমর ভাইয়ের, আমার না। ঠিক আছে? ঠিক আছে, আমি শুরু করছি। এটা কিন্তু কাঁপছে।